যে বিষয়টা গত জুমায় আলোচনা চলতেছিল সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ রাসূল, তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী এবং তার নবুয়তের আগ মুহূর্তে এবং পরবর্তীতে তার জীবদ্দশায় তিনি যে অলৌকিক ঘটনাগুলো দেখিয়েছেন, এগুলোকে ঈমান এবং আকীদার দিক থেকে সত্য হিসেবে মেনে নেওয়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা থেকে আমাদের শিক্ষা হলো এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী নবী, এই মুআজিজার দ্বারাও কি হয়, প্রমাণিত হয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের কাছে আমার পক্ষ থেকে যা যা আনছে, রাসূলের সকল বিষয়গুলোকে তোমরা গ্রহণ করো। ফাখুযুহু, তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, এবং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নবীর কাছ থেকে যেই নিষেধাজ্ঞাগুলা দেওয়া হয়েছে, তোমাদের নবীর কাছ থেকে তোমরা যে নিষেধাজ্ঞাগুলা পেয়ে থাকো, সবগুলাকে তোমরা কি করো, বর্জন করে চলো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ওই বিষয়গুলো থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। তো যে কথা আলোচনা করছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা মুআজিজা আমি আলোচনা করছিলাম গত জুমায়। মোটামুটি ৩-৪টা মুআজিজা আলোচনা করছিলাম। প্রত্যেকটা ঘটনার মধ্যেই এটা প্রমাণিত হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ এবং সকল নবীদের সর্দার হিসেবে এই পৃথিবীতে কি করছেন, পাঠিয়েছেন। একটা কথা আছে, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা বলতে পারি তাহলে তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, তাকে তো আল্লাহ আগেও পাঠাইতে পারতেন, আগে না পাঠায় শেষে পাঠাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের যে একটা দেওয়াল আছে, যে ওয়ালটা আছে, আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে এই দেওয়াল বা এই বিল্ডিং এর কাজকে আল্লাহ তাআলা সমাপ্তি ঘোষণা করছেন। কাজটা কি করছেন, সমাপ্তি করছেন আমাদের নবীর মাধ্যমে। আর ওই যে কথা বললাম, শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবেই আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামুন নাবিয়্যিন হিসেবে আমাদের নবীকে সর্বশেষে পাঠাইছেন। এবং আরেকটা বলা হয়, খাতামুন নাবিয়্যিন দ্বারা এটাই উদ্দেশ্য হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবুয়তের যে দরওয়াজা আছে, এটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এটাকে কি করছেন, মোহর মেরে দিয়েছেন। অর্থাৎ অন্য কোন নবীর দরওয়াজা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন খুলবে না। এই কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষে পাঠিয়েছেন। তো যে কথা আলোচনা করতেছিলাম, নবীজির মুআজিজা বা অলৌকিক যে ঘটনাগুলা, যেই ঘটনাগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তিনি ঘটাইছেন, এগুলো একজন সাধারণ মানুষের দ্বারা ঘটানো কিনা সম্ভব নয়। নবীজির আরেকটা মুআজিজা বা তিনি শ্রেষ্ঠত্বের আরেকটা প্রমাণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পানি বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? পানি বেড়ে যাওয়া। হুদাইবিয়ার যখন সন্ধি হয়, হুদাইবিয়ার যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে সফরের মধ্যে সকল সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই সফরে। তো একদা সাহাবায়ে কেরাম এমন একটা অবস্থার সম্মুখীন হয়ে গেলেন যে কোন সাহাবীর কোন পাত্রের মধ্যে কোন প্রকার পানি কারোর কাছেই নাই। কোন ব্যক্তির কাছে কোনো পানি নাই, না পান করার মতো, না ওযু করার মতো, না গোসলের মতো, কারো কাছে কোনো পানি নাই। আর আপনারা সবাই জানেন, আরব দেশ হলো কি দেশ, মরুভূমির দেশ। আশেপাশে ওইরকম পুকুর, আমাদের দেশে যেরকম একটু অগ্রসর হইলে একটা খাল পাওয়া যায়, তার চেয়ে একটু আগাইলে আর একটা কি পাওয়া যায়, পুকুর পাওয়া যায়, নদী পাওয়া যায়, এরকম অনেক বিভিন্ন আমাদের সিস্টেম আছে। কিন্তু আরব দেশে এরকম সিস্টেম নাই যে কিছু দূর পর পর যে পানি পাওয়া যায়। তো এক পর্যায়ে সাহাবায়ে কেরাম পেরেশান। সাহাবায়ে কেরাম কি পেরেশান, খাওয়ার পানিটাও নাই, পান করবে যে, তৃষ্ণার্ত হইলে পান করার পানিটাও নাই। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা পাত্রের মধ্যে কিছুটা কি আছে, পানি আছে। এই অবস্থা যখন দেখছে, এই যে ঘটনাটা, এটা বুখারী শরীফের 4152 নম্বর হাদিসে প্রসিদ্ধ সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানান নাসু আতিশা ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের সময় সকল মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে গেল, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন ফীহিল মা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা পান পাত্র দেখা যায়, একটা পানির পাত্র দেখা যায়, যেই পাত্রের মধ্যে মনে হইতেছে কিছু পরিমাণ কি আছে, পানি আছে। যখন নবীজিকে ওই পাত্র থেকে পানি ব্যবহার করতে সাহাবায়ে কেরাম দেখছে, হুদাইবিয়ার যুদ্ধে যত সাহাবী ছিলেন সব সাহাবী চতুর্দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়েছে। সাহাবায়ে কেরাম যখন সব সাহাবী শুধুমাত্র কোন দিকে আসে, নবীর দিকে যখন আসে, কারণ পানি তো অন্য কোথাও না, একমাত্র কার কাছে আছে, নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। এই কারণে সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ নবীজির কাছে যখন আসছে, আসার পর সাহাবীদেরকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা লাকুম, তোমাদের কি হলো, সবাই আমার দিকে কেন অগ্রসর হইতেছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জুহি ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি ইয়াদিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এই হুদাইবিয়ার পুরা যুদ্ধের যে কাফেলা আছে, এই কাফেলার মধ্যে আমাদের কোন সাহাবীদের কাছে বিন্দু পরিমাণ কোনো পানি নাই, যেই পানির দ্বারা আমরা তৃষ্ণা মিটাইতে পারবো, আমরা পান করতে পারবো, আমরা ওযু করতে পারবো, অথবা অন্যান্য প্রয়োজন পূরণ করতে পারি, এমন কোন পানি আমাদের কোন সাহাবীদের কাছে ইল্লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মা ফি ইয়াদিক, হে আল্লাহর হাবিব, আপনার হাতে যে পানির পাত্রে অল্প একটু পানি আছে, এই পানি ছাড়া হুদাইবিয়ার এই পুরা ময়দানের মধ্যে কোনো পানি। সাহাবায়ে কেরাম যখন এই কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা নবীর অন্তরের মধ্যে এটা এলকা করে দিবেন, হে আল্লাহর হাবিব, আপনার মুজিজা দেখানোর কি হয়ে গেছে, সময় হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আঙ্গুল মুবারক, হাত মুবারকটা ওই পাত্রের মধ্যে রাখলেন। রাখার পর সকল সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আসো, তোমাদের যার যতটুকু পানি প্রয়োজন, যার যতটুকু পানি প্রয়োজন, আমার এই পাত্র থেকে তোমরা পানি নাও। সুবহানাল্লাহ। অথচ পানি কিন্তু নবীজির একার প্রয়োজন পুরা করা যাবে এই পরিমাণ আছে, অথচ ডাক দিচ্ছেন কত, সকল সাহাবীদেরকে। সাহাবীদেরকে যখন এই কথা বলছে, সকল সাহাবী যার যার প্রয়োজন অনুপাতে যার যার নিজ নিজ পাত্র নিয়ে আসছে, কেউ সরাসরি ওইখান থেকে ওযু করতেছে, কেউ পাত্রের মধ্যে নিয়ে ওইখান থেকে পান করতেছে। পান করতে করতে এক পর্যায়ে আর সাহাবায়ে কেরাম বলতেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির হাতের দিকে লক্ষ্য করে দেখলাম কেমন যেন নবীজির আঙ্গুল মুবারকের মাথা থেকে ঝর্ণা থেকে যেরকম পানি বের হওয়া শুরু হয়েছে। নবীজি যখন পাত্রের মধ্যে হাত রাখে, আমি লক্ষ্য করে দেখি, আমরা সকল সাহাবায়ে কেরাম দেখলাম নবীজির হাত মুবারকের আঙ্গুল মুবারকের সামনে থেকে ওইরকম ঝর্ণার মতো পানি প্রবাহ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুজিজা দেখায়। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন তার যে ছাত্র আছে তাদেরকে নিয়ে। তার একজন ছাত্র ছিলেন হযরত সালেম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ। তো এই যে ঘটনা যখন বর্ণনা করতেছে, সালেম রাহমাতুল্লাহি আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, হে নবীর সাহাবী জাবির, আপনারা তখন কতজন লোক ছিলেন? আপনারা ওইখানে হুদাইবিয়ার সন্ধির সময় নবীজির সাথে যে আপনারা পানি পান করলেন, কতজন লোক ছিলেন? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 মিআতা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম 1500 সাহাবী। কতজন? 1500 সাহাবী ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটা পাত্র থেকে 1500 মানুষের ওযু, গোসল, পানি পান করা, তারপর কি বাহন জন্তু যেগুলো আছে এগুলোকে পানি পান করানো, সবকিছু যথেষ্ট করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজির মুজিজা প্রকাশ হয়ে গেল। তখন ওই সালেম রাহমাতুল্লাহি আলাইহিকে উপলক্ষ করে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও সালেম, তুমি মনে করতেছো এই 1500 মানুষের জন্য পানি কিভাবে যথেষ্ট হইলে অবাক হইতেছো? আমি এবং সাহাবায়ে কেরাম তো এটা বিশ্বাস করি, ওই হুদাইবিয়ার সন্ধির মধ্যে যদি আমরা লাউকানা ফিহা মিআতা আলফিন, আমরা যদি 1,00,000 সাহাবী ওই দিন থাকতাম, লা কামুলা, আমাদের জন্য ওই 1,00,000 সাহাবীর জন্য নবীর এক পাত্রের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি তাদের কিরকম দৃঢ় বিশ্বাস, কিরকম আন্তরিকতা, কিরকম ইয়াকিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুজিজার কথা শুনলাম। ছোট্ট একটা পাত্রের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে 15-16
পরিতৃপ্ত সহকারে পানি পান করলেন, ওযু করলেন, যার যে প্রয়োজন সারা দরকার সবকিছু সারলেন, তারপরেও কি হয় না, পানি শেষ হয় না। এই বরকত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ নবী, তিনি যে সর্বোত্তম নবী, এর আরেকটা কি নমুনা বক্তব্য। 5 নাম্বার আরেকটা মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে খাবার বেড়ে যায়। এখন শুনলেন কি, পানি বেড়ে যায়। আমি যে হাদিসগুলো বলতেছি সম্পূর্ণ কিন্তু হাদিসের দলিল সহকারে বলতেছি। এই যে ঘটনাটা বললাম, বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, 4152 নম্বর হাদিস। এটা সরাসরি সহিহ হাদিস থেকে বর্ণিত, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পরবর্তী যে ঘটনাটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে যে এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, একদিনের ঘটনা দেখে আমি সেটা কি উপলব্ধ করতে পেরেছি। সেই দিনের ঘটনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে এক পরিবারের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেন আমি অল্প কিছু খাবার কি করি দিয়ে আসি, রুটি, অল্প কিছু রুটি এবং ঘি যেন আমি নবীকে খাওয়ার জন্য দিয়ে আসি। পাঠানো হলো কি কারণে? কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর বাসার পাশ দিয়ে আমি যাইতেছি, যাওয়ার সময় দেখতেছি ওই সাহাবী তার বিবিকে উপলক্ষ করতে বলতেছে, হে অমুকের মা, তার ছেলের নাম নিয়ে বলতেছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, তার সাথে কথা বললাম, নবীজির কথার মধ্যে আমি দুর্বলতা প্রকাশ পাই। এটা আমি শুনতে পারলাম নবীজির কথাটা অনেক কি দুর্বল। এর দ্বারা আমার মনে হইলো নবীজির খুব কি পাইছে, ক্ষুধা পাইছে। নবীজি খুব ক্ষুধার্ত হওয়ার কারণে তার শরীরটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। অতএব তোমার কাছে কোনো খাবার কিছু আছে কিনা তুমি আমাকে দাও, এই খাবারটা আমি কার কাছে পাঠাই দেব? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য আমি পাঠাই। তো আমি যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি ওই বাড়ির সামনে যে যাই, যাওয়ার সময় ওই স্বামী যে স্ত্রীকে বলছে তোমার কাছে খাবার আছে কিনা, পরিবারের সবার জন্য যে খাবারটা সে কি করছিল, তৈরি করছিল, তার মধ্যে ছিল মাত্র 4টা রুটি। কয়টা? মাত্র 4টা রুটি, জবের রুটি। সবাই হয়তো একটা একটা করে রুটি খাইতো, কারণ সাহাবীদের জীবন এতটাই কষ্টের ছিল। যখন নবীর ক্ষুধার কথা শুনছে, ওই মহিলা সাহাবিয়া সবগুলা রুটি দিয়ে দিছে। সবগুলা রুটি যখন দিয়ে দিছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই রুটিগুলা নিয়ে নবীজির দরবারে কি হয়েছে, রওনা হয়ে গেছে। যাওয়ার পর এই যে ঘটনা এদিকে ঘটছে, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিছে, সুবহানাল্লাহ, জানায় দিছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ওই 4টা রুটি নিয়া, তাও ওই মহিলা সাহাবিয়া কি সিস্টেম করছে, তার একটা ওড়না দিছে, ওড়না দিয়া রুটিটা এক পাশ থেকে পেঁচাইছে ওড়নার মধ্যে। কারণ জানে নবীজির সামনে সব সময় অনেক সাহাবীরা কি থাকে, উপস্থিত থাকে। নবীজি যেন একা একা এই রুটিগুলা খাইতে পারে পরিতৃপ্ত সহকারে, এই কারণে ওই মহিলা সাহাবিয়া নবীর মুহাব্বতে রুটিগুলা কি করছে, পেঁচাই দিছে। যেন লুকায় লুকায় আনাস ইবনে মালিককে বইলা দিছে, তুমি যে লুকায় লুকায় নবীজির কাছে যায় এই রুটিগুলা দিবা, একমাত্র নবীজি যদি খায় তাহলে তিনি পরিতৃপ্ত সহকারে পেট ভরে কি করতে পারবেন, রুটিগুলা খাইতে পারবেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওড়না দিয়ে যখন পেঁচাইছে, পেঁচায়া আরেকটা পাট আমার শরীরের মধ্যে সে জড়ায় দিছে, যেন আমি ওই ওড়নার মধ্যে যে রুটি নিছি, এই আমার হাতটাও যেন ওই ওড়না দ্বারা ঢাকা থাকে। আমি নবীজির দরবারে গেলাম, যাওয়ার পর দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু ফি মসজিদিন নববী, তিনি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসেন। আমি যখনই মসজিদের গেট দিয়ে ঢোকার জন্য কি হইছি, উপক্রম হইছি, তৎক্ষণাৎ বলতেছে, হে আনাস ইবনে মালিক, হে আনাস, তোমাকে কি অমুকের বাড়ি থেকে পাঠানো হয়েছে? আমি যে বলার আগেই নবী আমাকে বলতেছে, হে আনাস, অমুকের বাড়ি থেকে তোমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিছে। অর্থাৎ আরেকটা মুজিজা নবীর প্রকাশ করার কি হয়ে গেছে, সময় এসে পড়ছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করছে, ও আনাস, তোমাকে কি
সুলাইম, উম্মে সুলাইম এর পক্ষ থেকে পাঠানো হয়েছে আবু তলহা। ওই সাহাবীর নাম ছিল আবু তলহা, তার বিবির নাম ছিল উম্মে সুলাইম। আবু তলহার বাড়ি থেকে আমাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছে। তখন বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, জি, আপনাকে খাবার দেওয়ার জন্য বা আপনাকে দাওয়াত করার জন্য তার বাড়ি থেকে আমাকে কি করা হয়েছে, পাঠানো হয়েছে। এই সাহাবী আনাস ইবনে মালিক যখনই এই কথাটা বলবে নবীজিকে, হুজুর আপনার জন্য অল্প কিছু রুটি দিয়া দিছে, শুধু আপনার জন্য পার্সোনালি, এই কথা বলতে না বলতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যত সাহাবী ছিলেন সব সাহাবীকে বললেন, কুমু, তোমরা সবাই উঠো, সবাই উঠো। আনাস ইবনে মালিকের মাধ্যমে আবু তলহা আমাদের সবাইকে দাওয়াত করছে। সুবহানাল্লাহ। রুটি কয়টা? মাত্র 4টা। রুটি মাত্র 4টে। সাহাবীদের সবাইকে বলতেছে, ও সাহাবীরা সবাই চলো, তোমরা সবাই তো ক্ষুধার্ত আমি জানি। আবু তলহা তো তার বাড়িতে আমাদের সবাইকে কি করছে, দাওয়াত করছে। নবীজি যখন এই কথা বলে ফেলছে, আনাস ইবনে মালিকের আর ওই কথা বলারই সাহস নেই। নবীজিকে যায় যে গোপনে বলবে, হুজুর আপনার জন্য মাত্র 4টা রুটি আছিল, এই 4টা রুটি আমাকে দিয়ে দিছে, আপনি এই 4টা রুটি খান, এই কথা বলার আর সাহস নেই। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে রওনা করে দিয়েছে। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যখন রওনা দিছে, এদিকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছে, কিন্তু চিন্তায় পড়ে গেছে। কারণ আমি জানি আবু তলহার বাড়িতে যেই রুটিগুলা ছিল, 4টা রুটি কার কাছে, আমি আনাসের হাতে। এই 4টা রুটি দিয়ে এতগুলা সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাওয়াবেন, টেনশনে পড়ে গেছে। এই কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন নবীর সাহাবী সহ তারা চলা শুরু করছে, আমি নিজে আনাস তাদের সবার সামনে সামনে চলতেছি। কেন? কারণ হলো, আমার উদ্দেশ্য হলো নবীর সাহাবীরা যেন বাড়ি পৌঁছার আগে বাড়িওয়ালা যে আবু তালহা আমাকে যে পাঠাইছে তাকে যায় জানি আমি সংবাদ দিতে পারি, নবীজিকে তো আমি রুটি দেওয়ার জন্য গেছিলাম, তিনি তো সকল পুরা বাহিনী নিয়ে আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। যাওয়ার পর আবু তলহাকে যায় বলছে, আনাস ইবনে মালিক ভাই, আপনি তো আমাকে পাঠাইছিলেন, কাহিনী তো এরকম ঘটে গেছে, নবীর সামনে তো আমি বলারই কি পাইনি, সাহস পাইনি বা সুযোগই পাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল সাহাবীদের নিয়ে চলে আসছে। এই কথা যখন শুনছে, শোনার পর আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি যে উম্মে সুলাইম, তার বিবির কাছে যায় বলতেছে, উম্মে সুলাইম, তুমি তো নবীর জন্য রুটি দিয়া দিছিলা, নবীজি তো সকল সাহাবীদেরকে নিয়ে আসতেছে, এখন ঘরে অন্য কোনো কিছু আছে কিনা যেইগুলা রেডি করে নবী সহ অন্যান্য সাহাবীদের মেহমানদারি করা যায়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে আর দেওয়ার মতো একটু আটাও নাই, কোনো খানা, কোনো কিছু দেওয়ার মতো কোনো কিছু আমার ঘরে আর কি নাই, মজুদ। তখন বলতেছে, তাহলে কি করা যায়? তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এই ব্যাপারে আমি এবং আপনার চেয়ে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেহেতু কি করছে, সাহাবীদেরকে দাওয়াত করে নিয়ে আসছে, আল্লাহ এবং রাসূলই এই তাদের খাওয়ানোর ব্যাপারে কি ব্যবস্থা করবে এটা আল্লাহ এবং তার রাসূলই কি জানে, ভালো জানে। তো এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসছে, আবু তলহার বাড়িতে আসছে। আসার পর আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে। ডাকার পর নবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর নবীজিকে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে শুধুমাত্র সাহাবায়ে কেরাম সবাই বাড়ির বাইরে, নবীজিকে একা ঘরের ভিতর নিয়ে গেছে। নেওয়ার পর এই যে ঘটনা আনাস ইবনে মালিককে দিয়ে যা যা করছিল সব কিছু তখন বলছে। বলার পর আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে সম্বোধন করে বলছে, ও উম্মে সুলাইম, তোমার কাছে যা যা আছে খাবারের সব কিছু তুমি নিয়ে আসো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিকের কাছ থেকে ওই জবের 4টা রুটি নিয়ে একটা পাত্রের মধ্যে এনে নবীর সামনে উপস্থিত করছে। নবীর সামনে দিছে মাত্র 4টা রুটি। এই 4টা রুটি যখন দিছে, তখন উম্মে সুলাইমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সুলাইম, তুমি এই রুটিগুলোকে ছিঁড়া ছিঁড়া খণ্ড খণ্ড করো, টুকরা টুকরা করো, করার পর একটা কাপড় দিয়ে এটা কি করো, ঢেকে দাও। আর তোমার কাছে যে পাত্রটা আমাকে দিছিলা, ঘিয়ের পাত্র, ওই পাত্রটা আনছে। আনার পর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আনাস, আমার 10 জন সাহাবীকে তুমি কি করো, ঘরের ভিতরে খাওয়ার জন্য পাঠায়। সুবহানাল্লাহ। রুটি কয়টা? মাত্র 4টা। 10 জন সাহাবী আসছে, আসার পর ওইখান থেকে রুটি নেয় আর ঘি দিয়ে খায়। রুটি নেয়, ঘি দিয়ে খায়। 10 জন সাহাবী পেট ভরে খাইছে। সুবহানাল্লাহ। আবার 10 জন চলে গেছে। চলার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযযান লি আশা, আরো 10 জনকে ঘরে আসার অনুমতি দাও। আবার অন্য যে 10 জন খায় না এইভাবে আসছে। এইভাবে 4 বার বলছে। কয়বার? 4 বার। 4 বারের সাহাবী হলো কয়জন? 40 জন।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এইরকম ভাবে 4 বার বলার পর আরো এরকম বলছে, ইযদান লি আশার, এইভাবে বলতে বলতে ফাকানান নাসু সালাসুনা আও সামানুন, ওই সময় লোকের সংখ্যা হয়ে গেছে সাবউনা আও সামানুন, লোকের সংখ্যা হয়ে গেছে 70 থেকে 80 জন। সুবহানাল্লাহ। রুটি কয়টা? 4টা রুটি দিয়া 70 থেকে 80 জন সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? পরিতৃপ্ত সহকারে পেট ভরায়া কি করছেন? রুটি খাওয়াইছেন। এটা হলো আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার কি আরেকটা প্রমাণ, আরেকটা মুজিজা। তো ওই যে রুটিটা সাহাবায়ে কেরামকে খাওয়াইলেন, খাওয়ানোর আগে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস লক্ষ্য করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুটির পাত্র থেকে সাহাবায়ে কেরামকে খাইতে কি সামনে দিছে, দেওয়ার সময় মুখে মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা দোয়া পড়ছে, কি যেন পড়ছে, যে কথাটা হযরত ইয়েও জানে না, আনাস ইবনে মালিকও জানে না, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, তারা শুনেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটা মুখ ঠোঁট নাড়া একটা কি করছে? দোয়া পড়ছে। দোয়া পড়ে ওই রুটির মধ্যে একটা ফু দিছে। তাহলে এই রুটির মধ্যে ফু দেওয়াটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বড় মুজিজা। তাহলে আমরা শুনতে পারলাম, জানতে পারলাম, অল্প 4টা রুটির মাধ্যমেও আল্লাহ তাআলা যদি চান তাহলে 70 থেকে 80 জন লোককেও কি করতে পারেন? পরিতৃপ্ত সহকারে খাওয়াইতে পারেন। আমার এটা দৃঢ় বিশ্বাস, সাহাবায়ে কেরাম যদি ওই দিন 200 থেকে 300 বা 500 সাহাবায়ে কেরাম হইতো, আল্লাহ তাআলা ওই 4 রুটি দ্বারা 500 সাহাবায়ে কেরামকে পেট ভর্তি করে কি করতে পারতেন? খাওয়াইতে সক্ষম। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি খাওয়াইতে সক্ষম। অতএব যে কথা বলতেছিলাম, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী। তার অনুসরণ আমাদের সর্ব অবস্থায় কি করতে হবে? অনুসরণ করতে হবে। তো যে কথা আলোচনা করতেছিলাম, সর্বশেষ আরেকটা হাদিস বলে আমি আজকের আলোচনা শেষ করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তার নাম আমরা শুনছি না সবাই? সবচেয়ে প্রসিদ্ধ সাহাবী এবং সবচেয়ে হাদিস যার থেকে বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তার একদিনের ঘটনা। এই যে হাদিসটা, এই হাদিসটাও বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের 6552 নম্বর হাদিস। যেই হাদিসগুলো আজকে বললাম একটাও কিন্তু অন্য হাদিস না, সবগুলা বুখারী শরীফের হাদিস। আবার মনে করেন না হুজুর তো আমাদের কি বানায় বানায় বলতেছে, নাউজুবিল্লাহ, বানায় একটাও বলি নাই, সবগুলা হাদিস থেকে। কোত্থেকে নিছি? সবগুলা হাদিস থেকে নিছি। বুখারী শরীফের 652 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক পেয়ালা দুধ দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মধ্যে যারা ছিলেন, যত নবীজির অসহায় ছাত্র ছিলেন, সকল ছাত্রদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধের মাধ্যমে পেট ভর্তি করে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি একটা রাস্তায় বসা ছিলাম, যেই রাস্তা দিয়ে সাধারণত নবীজিও চলাচল করে, আবু বকরও যায়, ওমরও যায়। আমার বসার উদ্দেশ্য ছিল যে আমি ওই রাস্তার মধ্যে বসবো, নবীর যেই সাহাবী আমার সামনে দিয়ে যাবে তাকে আমি একটা বিষয়, ইসলামিক যে কোনো একটা বিষয় জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার পর আমাকে জিজ্ঞাসা করবে, ও আবু হুরায়রা তুমি কি খাবার খাইছো? আমি তখনই বলবো যে না, আমি খাবার খাইনি, আমার খাবার মতো কি নাই, খানা নাই, যার কারণে আমি খাইতে পারি নাই। তখনই আমার ওই সাহাবী বলবে যে আসো তাইলে আমি তোমার মেহমানদারির ব্যবস্থা করি। আমার উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য বসছে? নিজের খাবারের যেন ব্যবস্থা হয়, এই উদ্দেশ্য নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাস্তায় বসছে যেই রাস্তা দিয়ে খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যায়, হযরত আবু বকর সিদ্দিকও যায়, ওমর ফারুকও যায়, এমন রাস্তার মধ্যে বসা। তো এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক আসছে। আসার পরে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার কোরআনে কারীমের একটা আয়াত জিজ্ঞাসা, আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছে। আবু বকর সিদ্দিক আয়াতের অর্থ বলছে বা অর্থ এটা তাকে বুঝাইছে। বুঝানোর পরে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার কথা কি করে না? খাওয়ার কথা জিজ্ঞাসা করে না। খাওয়ার কথা যখন জিজ্ঞাসা করে না, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নিজের থেকে আর বলতে পারেন না যে আমাকে খাওয়ার কথা কেন জিজ্ঞাসা না। এই এক পর্যায়ে আবু বকর সিদ্দিক চলে গেছে। কিছুক্ষণ পর আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আসার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই রকম ভাবে কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা। জিজ্ঞানোর পর ওমর ফারুকও আয়াতের উত্তর দিলেন, কথাবার্তা বললেন, চলে গেলেন। ওমর ফারুকও আবু হুরায়রাকে খাওয়ার কথা
এক পর্যায়ে তৃতীয় নাম্বার ব্যক্তি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই রাস্তা দিয়ে যাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরের কাছে যে আবু হুরায়রার যে চাহিদা, এই চাহিদার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝে ফেলছে। সুবহানাল্লাহ, চেহারা দেখেই বুঝে ফেলছে আবু হুরায়রা আজকে যে এই রাস্তার মধ্যে বসে রয়েছে, তার বসার কারণ হলো তার পেটের মধ্যে কি ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় সে এইখানে বসে রয়েছে, যেন কোনো সাহাবী কোন একজন ব্যক্তি তাকে কি করে খাওয়ানোর জন্য নিয়ে যায়, এই আশা করে আবু হুরায়রা কি করছে রাস্তার মধ্যে বসে রয়েছে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কোনো কথা না বলে তার মনের অবস্থা বুঝতে পেরে সাথে সাথে আবু হুরায়রাকে বলছে, ও আবু হুরায়রা চলো আমার সাথে, আবু হুরায়রা আমার সাথে চলো। আবু হুরায়রাও বুঝতে পারছে নবীজি হয়তো আমার মনের কথা কি করছে বুঝতে পারছেন, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছে। এই কারণে আবু হুরায়রাও আর কোনো প্রশ্ন না করে নবীজির সাথে চলা শুরু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলেন খাবারের মতো কোনো কিছু আছে কিনা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একটা দুধের পেয়ালা এনে দিলেন, ছোট্ট একটা পেয়ালা, যেই পেয়ালার দুধটুকু একজন মানুষ যদি খায় তার জন্য সে পরিতৃপ্ত সহকারে কি করতে পারে, খাইতে পারে। হয়তো বা 1 সের পরিমাণ দুধ হবে, 1 থেকে 1.5 সের, এর বেশি হবে। এই পরিমাণ দুধ, জাল করা দুধ নবীজির হাতে এনে দিয়েছে। আইনে দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবীজি দিয়েছে। আবু হুরায়রা তো খুশি, হয়তোবা নবীজি আমাকে বলবে দুধটুকু তুমি কি করো, পান করো। কিন্তু আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা এই দুধ নিয়ে যাও, আসহাবে সুফফা, আমার যত এই মসজিদে নববীর যত এতিম অসহায় গরিব মিসকিন যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছাত্র আছে তাদের সবাইকে তুমি ডাকো, তাদের সবাইকে কি করো, ডাক দাও। এই কথা যখন বলছে আবু হুরায়রা বলতেছে, হাদিসের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন, আমি মনে মনে আমি বলতেছি এই যেটুক দুধ, এই দুধটুক তো আমি আবু হুরায়রা একা যদি খাই আমার পেটটা ভরতো এবং আমার শরীরে একটু কি আসতো, শক্তি আসতো। কিন্তু নবীজি তো আমাকে বললেন সকল সাহাবীদেরকে ডাক দেওয়ার জন্য। আর আসহাবে সুফফার মধ্যে ছিলেন 50 থেকে 52 জন সাহাবী। কয়জন? 50 থেকে 52 জন সাহাবী। আর তাদের সবাইকে ডাক দিতে বলছে। আমি আর কি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ বা আদেশ মানা ছাড়া তো আমার কোনো কি নাই পথ। নবীজির আদেশ মানার্থে সাহাবায়ে কেরাম যারা ছিলেন আসহাবে সুফফা তাদের সবাইকে ডাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, বিসমিল্লাহ বললে একজন সাহাবীর হাতে তুমি দুধের পেয়ালা দিছে। দেওয়ার পর সে পরিতৃপ্ত সহকারে দুধ পান করছে। একজন সাহাবী কি করছে, পরিতৃপ্ত সহকারে দুধ পান করছে। করার পর আবু হুরায়রা আবার নবীজির চেহারার দিকে তাকায়। দ্বিতীয়বারে মনে হয় নবীজি আমাকে পান করার জন্য বলল, কিন্তু নবীজি আবু হুরায়রাকে পান করার কথা বলে না, বলে হে আবু হুরায়রা 2 নাম্বার যে ব্যক্তি আছে তার হাতে। এইভাবে দিতে দিতে আসহাবে সুফফার যে 50 থেকে 52 জন সাহাবী তাদের সবাইকে আবু হুরায়রা হাত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক পেয়ালা দুধ সবাইকে পরিতৃপ্ত সহকারে পান করেছে। সুবহানাল্লাহ। পান করানোর পর সবাই যখন শেষ, তখন আবু হুরায়রা আবার নবীজির চেহারার দিকে তাকাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথের মধ্যে দেখে যে এরকম একটা মুস্কি হাসি দিছে, আবু হুরায়রাকে এখন আমার দেখে আবার একটা মুস্কি হাসি দিছে। দেখে বলতেছে বাকিতু আনা ওয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আমি এবং তুমি বাকি, তাই না? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহর হাবিব, আমি এবং আপনিই বাকি আছি। তখন আবু হুরায়রাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাব, হে আবু হুরায়রা তুমি দুধ পান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদর পূর্তি করে দুধ পান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন আসছে, মাযালা ইয়াকুলু ইশরাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতেই আছেন, হে আবু হুরায়রা আরো পান করো। আবার একটু পান করে, আবার বলতেছে মাযালা ইয়াকুলু ইশরাব, হে আবু হুরায়রা আরো দুধ পান। পান করতে করতে আবু হুরায়রার অবস্থা এমন হয়ে গেছে, এক ঢুক দুধও তিনি আর পান করার মতো জায়গা তার পেটের মধ্যে নেই। সুবহানাল্লাহ। এমন খাওয়া হয়ে গেছে, এমন পান করা হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বলতেছে, হে আবু হুরায়রা ইশরাব, তুমি আবারো পান করো। তখন বলতেছে, হে আল্লাহর হাবিব, পেটের মধ্যে যাওয়ার মতো আর কি নাই, জায়গা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পাত্রটা আমার হাতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাত্র নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া করলেন, আল্লাহ তাআলার নাম নিলেন। নাম নেওয়ার পর অবশিষ্ট যতটুকু দুধ ছিলেন সবটুকু দুধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এক পেয়ালা দুধের মাধ্যমে 50 জন হোক আর 52 জনই হোক, আসহাবে সুফফার সকল ছাত্রদেরকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করাইলেন, তাহলে এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার আরেকটা বড় মুআজিজা, যেই মুআজিজার দিকে লক্ষ্য করলেও বোঝা যায় আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। এখানে একটা মাসআলা বলে আলোচনা শেষ করতেছি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আসহাবে সুফফার সকল সাহাবায়ে কেরামকে দুধ পান করাইলেন, তখন একটা কথা বলছেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো এই আসহাবে সুফফার যে সাহাবায়ে কেরাম এখানে আছে যারা আমার কাছে দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করে, তারা হলো সবাই ইসলামের মেহমান, তারা সবাই কি ইসলামের মেহমান। আমি আজকে এই হাদিসটা পড়ার সময় কয়েকবার এই জায়গাটা পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, ও আবু হুরায়রা, এরা সবাই কি ইসলামের মেহমান, কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় এই রকম ভাবে যারা সহায় সম্বলহীন ভাবে একমাত্র আল্লাহ তাআলার দ্বীন প্রচার করার জন্য এরকম একটা প্রতিষ্ঠানে পড়ে পড়ে আল্লাহ তাআলার দ্বীন নিয়ে ইলম নিয়ে কি করে চর্চা করে, তাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এরা সবাই আল্লাহ তাআলার দ্বীনের মেহমান, এরা সবাই আল্লাহ তাআলার কি দ্বীনের মেহমান। অতএব আমাদের এখান থেকে একটা শিক্ষা আছে। আবু হুরায়রাকে নবীজি বলছে, আপনাদেরকে আমি বলি যে এই দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ যারা করে, অসহায় এতিম ছাত্র যারা আছে, তাদেরকে কখনোই আমরা যেন দৃষ্টিকটু নজরে আমরা কখনোই না দেখি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী 6552 নম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী এই যতদিন পর্যন্ত মানুষ ইসলামের এবং দ্বীনের ইলমের চর্চা করবে, হাদিস নিয়ে গবেষণা করবে, আল্লাহ তাআলার কুরআন নিয়ে গবেষণা করবে, যেই লোকেরা এরকম করবে তারা সবাই আল্লাহ তাআলার দ্বীনের মেহমান, তারা সবাই কি আল্লাহর দ্বীনের মেহমান। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরকম তার আসহাবে সুফফার সবাইকে মেহমান হিসেবে সম্বোধন করেছেন, একথার দ্বারা এটাই বুঝাইতে চাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যেই রকম যে কোনো ব্যক্তিরা আমার এই সাহাবীদের মতো আসহাবে সুফফার সাহাবীদের মতো যারা যারা দ্বীনে ইলম নিয়ে ব্যস্ত থাকবে, তারা সবাই আমার দ্বীনের কি মেহমান। অতএব তাদের সাথে আমাদের সর্ব অবস্থায় ভালো দৃষ্টি, ভালো ধারণা রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আল্লাহ তাআলার সত্যবাদী রাসূল, তিনি সর্বশেষ নবী এবং তার যে নবুয়ত, এই নবুয়তের কয়েকটা প্রমাণ আমি গত জুমা পর্যন্ত আলোচনা করেছিলাম। বিভিন্ন হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুআজিজার আলোচনা করছিলাম। 5টা মুআজিজার কথা আলোচনা করছিলাম হাদিসের আলোকে। 5টা না, 6টা মুআজিজার কথা আলোচনা করছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা তার দ্বারা প্রকাশ করেছেন, এগুলোর দ্বারা বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলা এই মেসেজ দিয়েছেন, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনো সাধারণ নবী হিসেবে কি করি নাই, তৈরি করিনি। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি, সকল নবীদের সর্দার তিনি, ইহজগতেও নবীদের সর্দার, পরকালেও তিনি নবীদের সর্দার। ইহজগতে সর্দার কিভাবে? ইহজগতে সর্দার হলো আমরা সবাই জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ নামক একটা উপহার আল্লাহর পক্ষ থেকে পেলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কি করছেন, সফর করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজিজা নামক এমন একটা সফর আল্লাহ তাআলা দান করেছেন, যেটা ছিল মক্কার এই মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। এটা আমরা সবাই জানি। ওইখানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে যখন নবীকে মসজিদুল আকসার ভিতরে নিয়ে গেলেন, যাওয়ার পর দেখেন আগে থেকেই আল্লাহ তাআলা নবীকে স্বাগত জানানোর জন্য আদম নবী থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে
জগৎবাসীর কল্যাণার্থে পাঠাইছেন, সকল নবীকে আল্লাহ তাআলা নবীর সম্বর্ধনা জানানোর জন্য আগেই উপস্থিত করে রাখছেন। সুবহানাল্লাহ। আগে থেকেই অভিবাদন জানানোর জন্য আমাদের নবীকে কি রাখছেন? উপস্থিত রাখছেন। ওইখানে যাওয়ার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? আযান দিলেন। আযান দেওয়ার পর আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফেও আসছে, মুসলিম শরীফেও আসছে, যে আমাদের নবীকে এরকম, বুখারীতে আসছে, হাত ধরে তিনি কি করছেন? টান দিয়ে সামনের দিকে অগ্রসর করছেন। মুসলিম আসছে পিছন দিক থেকে নবীজিকে কি করছে? একটু ইমাম সাহেব, অনেক সময় আমাদের বিভিন্ন সময় অন্য একজন আলেম যদি মসজিদে আসে, ইমাম সাহেব কি করে? পিছন দিক থেকে হোক অথবা সামনের দিকে হোক টান দিয়ে কি করে? তার সম্মানার্থে একজন আলেম আসলে তাকে কি করে? সামনে যায় না? ঠিক ওই একই পদ্ধতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে সমস্ত নবীদের লিডার হিসেবে, সমস্ত নবীদের চেয়ে তিনি যে শ্রেষ্ঠ, এটা আল্লাহ তাআলা প্রমাণ করার জন্যই জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর দ্বারা সকল নবীর কি করছেন? ইমামতির দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে এটার দ্বারা প্রমাণিত হয় তিনি দুনিয়াতেও সমস্ত নবীদের কি? সর্দার। দুনিয়াতেও সমস্ত নবীদের সর্দার। কারণ ইমাম মাতেই নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। নেতা মানেই মহল্লার কি? সকলের পক্ষ থেকে দায়িত্বশীল বা লিডার। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগতেও নেতা বানিয়েছেন, পর জগতেও কি বানাবেন? নেতা বানাবেন। কিভাবে? মানুষ যখন কাল কিয়ামতের ময়দানে পেরেশান অবস্থায় যখন কাটাইতে থাকবে, এক পর্যায়ে তখন আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি বিচারের যে কার্য এগুলা কি করেন? শুরু করে দেন, কেননা আমরা কিয়ামতের কষ্ট সহ্য করতে পারছি না। এই মর্মে তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী, বরকতময় নবী যারা, উল্লেখযোগ্য নবী যারা, তাদের প্রত্যেকের কাছে কাছে গিয়ে গিয়ে এই ব্যাপারে সুপারিশ করবে। ও নবী আদম, আপনি আমাদের কি আদি পিতা, আপনি সর্বপ্রথম নবী, আপনি আল্লাহর কাছে আমাদের এই ব্যাপারে সুপারিশ করেন। আদম নবী বলবে, আমি কি করতে পারবো না? সুপারিশ করতে পারবো। পর্যায়ক্রমে একে 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 কোন নবী এই সুপারিশের জন্য রাজি হবেন না। সর্বশেষে আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল উম্মত যখন, এইখানে কিন্তু শুধুমাত্র আমাদের নবীর উম্মত, আমরা উম্মতে মুহাম্মদী যারা, তারা যাবেন। কারা? আদম নবী থেকে শুরু করে আমাদের এই উম্মতে মুহাম্মদী পর্যন্ত মাঝখানে যত নবী আসছেন, সকল নবীদের উম্মত একত্রিত হয়ে আমাদের নবীর কাছে আসবে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর দরবারে বিচার করার জন্য সুপারিশ করেন। আমাদের নবী সকলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কি করবেন? সুপারিশ করবেন। সকলের পক্ষ থেকে কি নিয়ে? দায়িত্ব নিয়ে সুপারিশ করবেন। এই যে হাদিস, এই হাদিসের দ্বারাও বোঝা যায় আমাদের নবী আখিরাতে সকল মানুষের কি? লিডার, সকল মানুষের সর্দার। কবি বলেন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন লিডার, সাইয়্যিদুল কাউনাইন, তিনি ইহ জগতেও লিডার, পর জগতেও লিডার। এই জগতেও তিনি সর্দার, আখিরাতের যে জগৎ, সেই জগতেও তিনি সর্দার। সকল নবীদেরও সর্দার, উম্মতদেরও সর্দার। আখির আমদ, তিনি সর্বশেষ আগমন করেছেন। বুয়াদ ফখরুল আউয়ালিন, পূর্ববর্তী যত নবী আসছে সকল নবীদের জন্য তিনি গর্বস্বরূপ ছিলেন। সুবহানাল্লাহ। আসছেন সবার কি? শেষে, কিন্তু গর্ব ছিলেন সবার কি? একেবারে নবী আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত আম্বিয়া কেরাম এই আজ পর্যন্ত কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। আমাদের নবী পর্যন্ত সকল নবীদের জন্য তিনি কি ছিলেন? গর্বস্বরূপ ছিলেন। তো যে কথা আলোচনা করতেছিলাম, আমাদের নবী তিনি কি ইহ জগতেও শ্রেষ্ঠ, পর জগতেও শ্রেষ্ঠ। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীকে, শ্রেষ্ঠ নবীর মাধ্যমে এমন কিছু মুআজিজা, এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন, যেইগুলো অন্যান্য, এমন কিছু মুআজিজা আছে যে মুআজিজাগুলো অন্য নবীর দ্বারাও দেখানো সম্ভব হয়নি। আর সাধারণ মানুষ তো দূরেই থাকে, সাধারণ মানুষের দ্বারা কোনোদিনও এটা করা কিনা সম্ভবপর নয়। নবীজির 7 নাম্বার আরেকটা মুআজিজা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 719 নাম্বার হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি করো? নামাজের জন্য দাঁড়াও, নামাজের জন্য দাঁড়িয়ে তোমাদের কাতারগুলো সোজা করো। ওয়া তারাসসু, এবং একে অপরে মিলে মিলে কি করো? মিশে মিশে কাতারের মধ্যে দাঁড়াও। কারণ কি? কারণ বলতেছেন ফাইন্নী আরাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখতে পাই, ওয়ারা যাহরি, আমার পিঠের পিছন দিক থেকেও আমি তোমাদের সামনের মতোই দেখতে পাই। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেবরা যখন নামাজে দাঁড়ায়, আমরা কিন্তু পিছনের দিকে মুসল্লিরা কি করতেছে না করতেছে এটা কিন্তু আমরা দেখি না। কিন্তু নবীজি হাদিসের মধ্যে বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বুখারী শরীফের 719 নম্বর হাদিসে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা সোজা হয়ে নামাজের কাতারে দাঁড়াও, কেননা আমি তোমাদের এই সামনাসামনি যে রকম দেখতেছি, আমি যখন ওই দিকে ঘুরে, কিবলার দিকে ঘুরে যখন নামাজে ইমামতি করি, তখন আমি পিছনের দিকেও তোমাদের সামনের মতোই দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বিশেষ একটা পাওয়ার আমাদের নবীকে এটা শুধুমাত্র দান করেছেন। দলিল কি? দলিল হলো বুখারী শরীফের 719 নম্বর হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 719 নম্বর এই নবীর যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ইন্নাল্লাহা খালাকা লাহু ইদরাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর এই পিছন সাইডে, আমাদের সামনের চোখ, এই চোখ সোজা পিছন সেটে, মাথার পিছন সেটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অনুভূতি শক্তি দান করেছেন। ইন্নাল্লাহা খালাকা লাহু ইদরাকা, ইদরাকুন শব্দের অর্থ অনুভূতি শক্তি। এই অনুভূতি শক্তির মাধ্যমে ইমাম নববী বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনেও যেমন দেখতে পান, ওই পিছের অনুভূতি শক্তির মাধ্যমে আল্লাহ তাআলার এই কুদরতের মাধ্যমে আমাদের নবী পিছনেও তেমন ভাবেই দেখতে পান। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত হাদিস এটা গেল কি? সংক্ষিপ্ত হাদিস। এই ব্যাপারে আরেকটা উদাহরণ দেই। বুখারী শরীফের 741 নম্বর হাদিস, বুখারী শরীফের 742 নম্বর হাদিস। 41 নম্বর হাদিসের বর্ণনাকারী রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ সাহাবী। 42 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই দুইটা হাদিসই হুবহু একরকম। দুইটা হাদিসের বর্ণনাই কি? একরকম, রাবী ভিন্ন। একটার বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা, 42 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তারা উভয়েই বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি হা হুনা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো আমার কিবলা আমি যখন নামাজে দাঁড়াই শুধুমাত্র এই দিকে? সাহাবীদের কি প্রশ্ন করছে? ও সাহাবীরা, তোমরা কি মনে করো আমার কিবলাটা শুধু কি সামনের দিকে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটাই বিশ্বাস করি ভাই, আমরা তো এটাই জানি। তখনও সাহাবায়ে কেরাম এই নবীর এই অনুভূতি শক্তি সম্পর্কে তখনও কি করেন না? জানেন না। এই কারণে সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, হে আল্লাহর হাবিব, আমরা তো এটাই জানি আপনার কিবলা কোন দিকে, একমাত্র সামনের দিকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম, খোদার কসম করে বলতেছি। এমনি তো নবীজি আগেও বলছেন, কিন্তু এবার বলতেছেন কি? আল্লাহর কসম করে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, ইন্নী লা আরাকুম, আমি তোমাদেরকে দেখতে পাই। আমি তোমাদেরকে কি দেখতে পাই? আলা রুকুউকুম, তোমাদের রুকুকে, তোমরা রুকু কোন পদ্ধতিতে করতেছো এটা আমি নবী কি করতে পাই? সামনের ইমামতি করা অবস্থায়, পিছনের অবস্থায় দেখতে পাই। সুবহানাল্লাহ। ওয়ালা খুশুউকুম, এবং কতটুকু ধীরস্থির ভাবে তোমরা নামাজ আদায় করতেছো এই বিষয়টাও আমি সামনে থেকে কি পাই? পরিপূর্ণ টের পাই, ঠিক পাই। ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা'a যাহরি, আর নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত শক্তির মাধ্যমে আমি সামনেও যেমন তোমাদের দেখতে পাই, পিছন দিকেও আমি তোমাদেরকে হুবহু ওইভাবেই দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা হাদিস, বুখারী শরীফের 719, বুখারী শরীফের 741, 742, এই তিনটা হাদিস থেকেই আমরা পাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিশেষ পাওয়ার আল্লাহ তাআলা দান করেছিলেন, যেই পাওয়ারের কারণে তিনি সামনেও যেমন দেখতে পাইতেন, পিছনের দিকেও অনুভূতি শক্তির মাধ্যমে তিনি পিছনেও হুবহু দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর একটা শ্রেষ্ঠ নবী হওয়ার অন্যতম একটা মুজিজা এবং বৈশিষ্ট্য।
নবীজির 7 নাম্বার বৈশিষ্ট্য। এখানে আমরা 3টা হাদিস শুনলাম। 8 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি যে মেম্বারে বসে কি করতেছি, খুতবা দিতেছি, নবীর জামানায়ও নবুয়তের শুরুর দিকে তিনি একটা খেজুর গাছের কাণ্ড, কিসের কাণ্ড? খেজুর গাছের খণ্ড আছে না, আমরা অনেক সময় ঘাটলা বানাই, পুকুরের ঘাটলা বানাই খেজুর গাছের কাণ্ড দ্বারা বানাই, ওই রকম একটা ছোট্ট একটা কাণ্ড, যে কাণ্ডের উপর দাঁড়িয়ে বা বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এরকম কি দিতেন? জুমার মধ্যে বক্তব্য দিতেন, খুতবা দিতেন। একদা আনসারী একজন মহিলা, তিনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আপনি এই খেজুর গাছের কাণ্ডের উপর বসে খুতবা দেন, আপনার অনেক কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমরা কি করতে পারি, একটা মিম্বার, এরকম একটা কি করি, মিম্বার বানায় দিতে পারি, হয়তো অন্য কোনো ধরনের হবে, কাঠ দ্বারা সুন্দর করে একটা মিম্বার আপনাকে বানায় দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও বানাইতে পারো, আমার পক্ষ থেকে কোনো কি নাই, নিষেধাজ্ঞা নাই। পুরা ঘটনাটা হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 3584 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াউমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে জুমার দিন একটা গাছের খণ্ড অথবা একটা খেজুর গাছের কাণ্ডের উপর দাঁড়িয়ে বা বসে তিনি কি করতেন, খুতবা দিতেন। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার আও রাজুলুন, আনসারী একজন মহিলা অথবা পুরুষ নবীজিকে আয়েশা বললেন, হে আল্লাহর হাবিব, আলা নাজআলু লাকা মিম্বারা, আপনার জন্য কি আমরা একটা মিম্বার তৈরি করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন শি'তুম, যদি তোমরা চাও, যদি তোমরা মনে করো এটা ভালো, তাহলে তোমরা এটা কি করতে পারো। নবীজি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি, একদা নবীর ওই অনুমতি পাওয়ার পর পরের জুমার মধ্যেই একটা মিম্বার তৈরি করে নবীর জন্য নিয়ে আসছে মসজিদে নববী। সুবহানাল্লাহ। ওই মিম্বারটার মধ্যে যখন, যেহেতু নতুন মিম্বার আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কাণ্ডটাকে একটু সরায় দিয়া ওই নতুন মিম্বারের উপর উঠে বসছে। নতুন মিম্বার ওইটা বসছে। বসার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, বুখারী শরীফের 3584 নম্বর হাদিসের মধ্যে আসছে, যখনই নবী ওই খেজুর গাছের কাণ্ড দূরে সরাই দিয়া নতুন মিম্বারে যখনই নবীজি বসছে, সাথে সাথে ফাসাহাতিন নাখলা, ওই খেজুর গাছের কাণ্ডটি চিৎকার করা শুরু করছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু একটা অসম্ভব বিষয় না, মরা একটা খেজুর গাছের কাণ্ড এটা কি করছে, চিৎকার করা শুরু করছে। ফাসাহাতিন নাখলা, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, খেজুর গাছের কাণ্ডটি চিৎকার করা শুরু করছে। কাসিয়াহিস সাবি, একজন শিশু বাচ্চা যেরকম হাউমাউ করে চিৎকার করে উচ্চ আওয়াজে কান্না করে, ঠিক ওই রকম একটা খেজুর গাছের কাণ্ড, ওইটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার উপর আজকে বসে নাই, এই বিয়োগ ব্যথায় ওই খেজুর গাছের কাণ্ডটাও চিৎকার করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছে খেজুর গাছের কাণ্ডরা চিৎকার করতেছে, তৎক্ষণাৎ তিনি মিম্বার থেকে নেমে পড়ছেন। মিম্বার থেকে কি করছেন, নেমে পড়ছেন। নেমে পড়ার পর সুম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাম্মাহু ইলাইহি, ওই খেজুর গাছের কাণ্ডটাকে এরকম ভাবে দুই হাত দিয়ে জড়ায় ধরছে। দুই হাত দিয়ে কি করছে, জড়ায় ধরছে। কান্না তো থামে না। হাদিসের মধ্যে আসছে, তাইন্নু কাআনি সাবি, ওই খেজুর গাছের কাণ্ডটা আরো বাচ্চার মতো আরো আওয়াজ করে করে আরো ফুপলিয়ে ফুপলিয়ে কাঁদা শুরু করবে। সুবহানাল্লাহ। কান্নার মাত্রা আরো কি কমছে না বাড়ছে, আরো বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে কি করলেন, এরকম ভাবে খেজুর গাছের কাণ্ডটাকে এরকম জড়ায় তো ধরছে। বাচ্চারা কান্নাকাটি করলে পিঠের মধ্যে কি করি আমরা, হাত বুলাইয়া দেই, একটু আদর করি, বিভিন্ন রকম কথাবার্তা বলি।
নবীজিও এরকম ভাবে ওই খেজুর গাছের কাণ্ডের মধ্যে এরকম ভাবে বারবার হাত বুলাই দিতেছেন। হাত বুলাই দিতে দিতে এক পর্যায়ে এই হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 3584 নম্বর হাদিসের মধ্যে আসছে, এক পর্যায়ে ওই খেজুর গাছের কাণ্ডটি কি করছে, কান্না বন্ধ করছে। বুখারী শরীফের 3585 নম্বর হাদিসের মধ্যে আসছে, ফাসামি'না লিযালিকা জিজঈ সাওতান কাসাউতিল ইশার। আমরা ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, জাবের বিন আব্দুল্লাহ থেকেই বর্ণিত, তিনি বলতেছেন আমরা নবীজি যখন এই মিম্বরের মধ্যে উঠে বসছে ওই খেজুর গাছের কাণ্ডটাতে চিৎকার করতেছে, কত কত সাহাবী এটাকে এই ভাষায় বর্ণনা করছে, এমন উচ্চ আওয়াজে কান্নাকাটি শুরু করছে, একটা 10 মাসের গর্ভবতী উটনি যেরকম বাচ্চা প্রসব করার সময় যেরকম জোরে চিৎকার করে কি করে হাউমাউ করে কাঁদতে থাকে, ওই রকম তার যে কষ্টের কারণে সে যে রকম আওয়াজে কান্নাকাটি করে, ওই খেজুর গাছের কাণ্ডটাও ওই রকম 10 মাসের গর্ভবতী উটনির মতো চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3585 নম্বর হাদিস। তাহলে এই দুইটা হাদিস থেকে পাইলাম খেজুর গাছের একটা মরা কাণ্ডও কি করতে পারে, নবীজির বিয়োগ ব্যথনায় কি করতে পারে, চিৎকার করতে পারে। এটা কিন্তু আমাদের নবী ছাড়া, আমাদের বিশ্ব নবী ছাড়া অন্য কোন নবীর ব্যাপারে আমি এরকম কোন মুজিজা পড়ি নাই বা শুনি নাই যে এরকম কোন জড় বস্তু যেটার কোনো কি নাই, জান নাই, যেটার কোনো প্রাণ নাই, এইরকম কোন বস্তু নবীর বিয়োগ ব্যথায় বিয়োগ বেদনায় এইরকম চিৎকার করে হাউমাউ করে কান্না করছে, এরকম আমার জানা। তাহলে এই যে হাদিস দুইটা, এই হাদিস দুইটার দ্বারাও প্রমাণিত হয় আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এবং নবীর যে মুজিজা এটা একমাত্র খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেই দান করছে। কিছু কিছু মুজিজা একমাত্র কাকেই দান করছে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দান করা হয়েছে। এইগুলো হাদিসের একটা অংশ। 3 নাম্বার, এই খেজুর গাছের কাণ্ডের চিৎকার করার 3 নাম্বার দলিল হলো সহিহ ইবনে মাজাহ শরীফের 1415 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে পরের আরেকটা অংশ, আগের যে অংশটুকু এইটুক ঠিকই আছে, খেজুর গাছের কাণ্ডটা কি করেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে, ওই হাদিসের পরবর্তী অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসের বর্ণনাকারী রাবী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন লাউলাম আহতাযিনহু, হে আমার সাহাবীরা তোমরা কি জানো কি কারণে আমি খেজুর গাছের কাণ্ডটাকে থামাইলাম? লাউলাম আহতাযিনহু, আমি যদি মিম্বার থেকে নেমে ওই খেজুর গাছের কাণ্ডটাকে সান্ত্বনা না দিতাম, লাউলাম আহতাযিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছের কাণ্ডটা এরকম চিৎকার করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি নবী মুহাম্মদ যদি এই খেজুর গাছের কাণ্ডটাকে আজকে সান্ত্বনা না দিতাম, কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছের চিৎকার তোমরা শুনতে পাইতা। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের যে একটা মনোভাব, এটাও আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিয়েছেন। কতদিন পর্যন্ত চিৎকার করতো এটাও কি কে জানাই দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। তাহলে এই যে হাদিসটা, এই যে ঘটনা, এই ঘটনার দ্বারাও প্রমাণিত হয় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি আমাদের সর্বোত্তম রোল মডেল। তিনি আমাদের কি সর্বোত্তম রোল মডেল। তার চেয়ে উত্তম আদর্শ অন্য কোন ব্যক্তির মাঝে হতেই পারে না, তার চেয়ে উত্তম আদর্শ কারো মাঝে হতেই পারে না। 9 নাম্বার মুজিজা, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন মহিলা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাচ্চা দেখায় বলতেছে, হে আল্লাহর হাবিব, এই আমার সন্তান যেই দিন জন্মগ্রহণ করছে ওই দিন থেকে প্রায় 5 থেকে 6 বছর বয়স হয়ে গেছে। 5-6 বছর বয়সের শিশু বাচ্চারা কিন্তু সাধারণত কথাবার্তা বলে কিনা? বলে। আজ পর্যন্ত একটা কথাও এই আমার বাচ্চা বলে নাই, হে আল্লাহর হাবিব আপনি আমার বাচ্চার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার জবানটা কি করে খুলে দেয়। কি আবদার করছে? আমার বাচ্চাটা আজ পর্যন্ত কি করে নাই? কথা বলে নাই, বোবার মতো একটা কথাও সে আজ পর্যন্ত বলে নাই। ও আল্লাহর হাবিব আপনার দরবারে আমি আনছি, আপনি আমার বাচ্চার জন্য কি করেন? আল্লাহর কাছে দোয়া করেন, আমার বাচ্চার যেন আল্লাহ তাআলা জবান খুলে দেয়। দেখেন কিরকম
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে করছে, হাদিসের মধ্যে এরকম আসছে, ফাকালা লাহু ইলা সাবিয়্যি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে, ওই শিশু বাচ্চাকে লক্ষ্য করে বলতেছে, ও শিশু বাচ্চা, বলো তো দেখি আমি কে। কি বলছে? বলো তো দেখি আমি কে। তখন ওই বাচ্চা বলতেছে, ইন্নাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ তাআলার প্রেরিত সত্য রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার প্রথম কথাই এটা ছিল, আপনি আল্লাহ তাআলার প্রেরিত সত্য রাসূল। এটাই ছিল ওই 5-6 বছরের বাচ্চার সর্বপ্রথম কথা। তাহলে নবীজির আরেকটা মুজিজা আমরা পেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বোবা শিশুকে জিজ্ঞাসা করার সাথে সাথে তার জবানকে আল্লাহ তাআলা কি করেছেন? খুলে দিয়েছেন। এটা তো আশ্চর্যের, এটা তো তার 5-6 বছরের বাচ্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আসার পর ইমামা গোত্রের একজন লোক একদিনের একটা শিশু বাচ্চা নিয়ে আসছে। কয়দিন? একদিনের একটা শিশু বাচ্চা তার কাছে নিয়ে আসছে। আসার পর নবীজির কাছে দোয়া চাইছে। দোয়া চাওয়ার পর ওই একই রকম প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকেও করছে, বলো তো দেখি আমি কে। তখন ওই বাচ্চা, একদিনের শিশু বাচ্চা, সেও বলতেছে, ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যবাদী একজন রাসূল। সুবহানাল্লাহ। নবীজির শ্রেষ্ঠত্বের 10 নাম্বার প্রমাণ, একদিনের একটা শিশু বাচ্চা, কোলের শিশু সন্তান, সেটাও নবীজির সত্য নবী হওয়ার কি দেয়? স্বীকারোক্তি দেয়, প্রমাণ দেয়। সেটাও ওই শিশু বাচ্চা, সে কি বুঝে? না তার কথা বলার শক্তি হয়েছে, না তার কি কোনো দুনিয়াবি কোনো জ্ঞান হয়েছে, না কোনো বুঝ হয়েছে। ওই শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করছে, ওই শিশু বাচ্চাও নবীর কি করে? তিনি যে সত্যবাদী নবী, এই নবী হওয়ার কি দেয়? স্বীকারোক্তি দেয়, নবী হওয়ার প্রমাণ দেয়। তাহলে এই যে ঘটনা, এইগুলোর দ্বারা আমরা স্পষ্টই বুঝতে পারি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। সর্বশেষ নবীজির আরেকটা মুজিজা বলে আজকের আলোচনা শেষ করব। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তার নাম অনেকেই শুনছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা ছিলেন 3 জন। কয়জন? 3 জন। এক নাম্বার ছিলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা। 2 নাম্বার ছিলেন আবু লাহাবের বাদী সুয়াইবা, আবু লাহাবের বাদী সুয়াইবা, ওই সুয়াইবা। আর 3 নাম্বার ছিলেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার দুধ মাতা হিসেবে পরিচিত। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন, তাদের একটা অভ্যাস ছিল, মক্কার লোকদের একটা অভ্যাস ছিল, সম্ভ্রান্ত পরিবারের, যে দুগ্ধ পান করার জন্য শহরের যে লোক আছে তারা তাদের সন্তানদেরকে গ্রাম্য পরিবেশে পাঠিয়ে দিতেন, যেন গ্রাম্য পরিবেশের আবহাওয়া ভালো হওয়ার কারণে যেন সন্তান বা বাচ্চার শরীরটা কি থাকে? একটু ভালো থাকে। সেই নিয়ম অনুযায়ী আমেনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা আমেনা, তিনি তার সন্তানকেও হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি করলেন? দুগ্ধ পানের উদ্দেশ্যে হালিমা সাদিয়ার হাতে কি করলেন? সুপুর্দ করলেন দুধ পান করানোর জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থাটা তখন এমন ছিল, তিনি যে কাফেলার সাথে আসলেন 10-12 জন মহিলার সাথে, ওই মহিলার কাফেলারদের মধ্য থেকে সবচেয়ে দুর্বল উষ্টি ছিল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারিখুল ইসলাম কিতাব, ইসলামের যে ইতিহাস, এই ইতিহাসের কিতাব তারিখুল ইসলাম, সিরাতে মুগলতাই, সিরাতে ইবনে হিশাম, 3টা কিতাবে একই ঘটনা আসছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই মহিলাদের সাথে, দুগ্ধ পানকারী যে মহিলাগুলো আছে, তাদের কাজই ছিল কি? বড় লোকদের কি সন্তানকে আইনে দুধ পান করানো, দুধ পান করানোর বিনিময়ে তাদের কিছু কি টাকা বা পয়সা উপহার দিত, হাদিয়া দিত। এইটাই তাদের কি ছিল? পেশা ছিল। তো সকল মহিলারা যখন ওই মক্কা থেকে মদিনার দিকে, তায়েফ থেকে মক্কার দিকে যখন এরকম দুগ্ধ পানকারী শিশুদের আনার জন্য গেছে, হালিমা সাদিয়াও তাদের সাথে। তার অবস্থাটা এমন ছিল, তার উষ্টিটা এত দুর্বল যে ওই 8-9 জন মহিলার উটের সাথে তাল মিলায় হালিমা সাদিয়ার উটটা চলতে পারতেছিল, যার কারণে তারা বারবার বিরক্তি বোধ করতেছিল আর বলতেছিল, তুমি একটা শক্তিশালী উট তুমি ক্রয় করতে পারো না? তোমার কারণে আমাদের সফরে কি হয়? দেরি হয়। কারণ একজন মানুষ এইভাবে মরুভূমির মধ্যে রেখে গেলে তার কি হতে পারে? বিপদ হইতে পারে। যেহেতু একসাথে আসছে, যদিও তার দেরি হয়, তারপরও তাদের মনে চাইতেছে না, তারপরও যেহেতু প্রতিবেশী, ওই প্রতিবেশী হিসেবে তাকে রাই খাওয়া যাইতে পারতেছে। এই কারণে তার সাথে বারবার কি করতেছিল? রাগ করতেছিল।
কিন্তু ঘটনাটা উল্টা হয়ে গেল। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য যখন তিনি কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পর তিনি যখন আবার মক্কা থেকে তার এলাকার বাড়িতে ফিরে যাইতেছে, ওই অবস্থা হয়ে গেল উল্টা। সকল উষ্টির আগে আগে হালিমা সাদিয়ার উট চলা শুরু করবে। সুবহানাল্লাহ। তখন বলতেছে, হায় হালিমা সাদিয়ার উট কি হইল? ওই আসার সময় দেখলাম আমাদের সকল উটের কি করে পিছনে পড়ে দুর্বল হওয়ার কারণে, আর এমন কোন শিশু তার কোলের মধ্যে চড়লো, ওই শিশু কোলে চড়ার সাথে সাথেই তার উটটা আমাদের সকল উটের চেয়ে শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই প্রমাণ দিতেছে কে? তখন কিন্তু যারা প্রমাণ দিতেছে তারা কিন্তু মুসলমান না, তারা কি কাফের, তারা অন্য ধর্মের অনুসারী। ওই রকম ব্যক্তিরাও কার প্রমাণ দিতেছে? এমন কোন শিশুকে সে কোলে নিল, যেই শিশুকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমা সাদিয়ার উটটা এরকম শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগতভাবেই বরকত নিয়েই কি করছেন? আগমন করছেন। একটা ঘটনা। আরেকটা ঘটনা কি? সেটা হলো তিনি যখন ঘর থেকে বের হইছেন, ঘরের মধ্যে যেই বকরিগুলা ছাগলগুলা ছিল একেবারেই জীর্ণকায় অবস্থা, একেবারেই কাবু যেটাকে আমাদের এলাকায় বলা হয়, একেবারে কাঠের মতো হাড্ডিগুলা বাইরে বের হয়ে গেছে, একেবারে চামড়ার সাথে আর কয়টা আছে পরিপূর্ণ বোঝা যায়, এইরকম একটা হৃষ্ট একেবারে শুকনো ছাগলগুলা সে বাড়িতে রেখে গেছে। এক ফোঁটাও দুধ নাই, কিচ্ছু নাই। যখনই তিনি ফিরে আসছে, আইসা সেরে দেখে তার ছাগলগুলা একেবারে স্বাস্থ্য ভালো হয়ে গেছে এবং ওলানগুলা, ছাগলের যে ওলানগুলা ছিল দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুধ দহন করছে। দুধ দহন করার পর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিকে তার ছাগলগুলা চড়াইতো, আশেপাশের মহিলাগুলা খেয়াল করতে থাকলো যে হালিমা সাদিয়া ওই বাচ্চাটা আনার আগে তার ছাগলগুলা একেবারেই কি ছিল? জীর্ণ শীর্ণ ছিল। আমাদের ছাগলের চেয়ে তার ছাগলের অবস্থাগুলো একেবারে কি ছিল? খুবই দুর্বল ছিল। কিন্তু এখন দেখি আস্তে আস্তে তার ছাগলগুলা তরতাজা হইতেছে, তার ছাগলের দুধগুলোও বাইরে গেল। তাহলে অন্যান্য যারা ছাগল যারা প্রতিপালন করে, তার প্রতিবেশী যারা ওই তার সাথে সফরে গেছিল, তারা তাদের রাখালকেও বইলা দিল, তোমরাও অমুক জায়গায় জায়গায় কি করবা? ছাগল চড়াইবা, যেইখানে হালিমা সাদিয়ার ছাগলগুলো চড়ানো। কি বলছে? হালিমা সাদিয়ার ছাগলগুলা যেই ক্ষেতের মধ্যে কি করে ঘাস খাওয়ায়, তোমরাও তোমাদের ছাগলগুলাকে, আমাদের যে ছাগলগুলো আছে এইগুলাকে ওই ক্ষেতের মধ্যেই কি করবা? ঘাস খাওয়াইবা। তারপরেও দেখে কি হয় না? পরিবর্তন হয় না। আসলে পরিবর্তন ঘাসের না। পরিবর্তন কি ঘাসের? পরিবর্তন কিন্তু ঘাসের না। পরিবর্তন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের একটা ভান্ডার যে হালিমা সাদিয়ার ঘরের মধ্যে আছে। হালিমা সাদিয়ার ঘরের মধ্যে রহমতের একটা কি ভান্ডার সে নিয়ে আসছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণেই হালিমা সাদিয়ার বকরিগুলো কি হয়েছে? দুধে পরিপূর্ণ হয়েছে। মূলত ঘাসের কোনো কি না এখানে বৈশিষ্ট্য না। এই কোন জমির মধ্যে ছাগলগুলা চড়াইছে ওই জমির কোনো কি না বৈশিষ্ট্য এখানে না। তাহলে এই যে আজ পর্যন্ত মোটামুটি 3টা জুমায় আমি আলোচনা করলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করলাম। এই আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অলৌকিক বিষয়গুলো আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করছে, অন্য কোন নবীকে এই রকম আশ্চর্যজনক মুজিজা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা কি করেন নাই? দান করেন নাই। হয়তো বা অন্যান্য নবীকে অন্যান্য সাইডের আশ্চর্যজনক বিষয় নবীজি অন্যান্য নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সকল নবীরই একটা হোক দুইটা হোক কি আছে? মুজিজা আছে। প্রত্যেকটা নবীর কম হোক আর বেশি হোক কি আছে? মুজিজা আছে। তবে আমাদের নবীকে স্পেশালি আল্লাহ তাআলা এমন এমন মুজিজা দান করছেন যেই মুজিজাগুলো সাধারণ কোন মানুষ তো দূরের কথা, অনেক নবীর দ্বারাও এরকম মুজিজা দেখানো, অলৌকিক ঘটনা দেখানো কি হয় নাই? সম্ভব হয় নাই। তাহলে এই আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হলেন আমাদের জন্য সর্বোত্তম রোল মডেল। অনুসরণ যদি আমাদের করতে হয় তাকেই কি অনুসরণ করতে হবে। আমি আজকের আলোচনার শুরুতে সূরা হাশরের একটা আয়াত তেলাওয়াত করছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী মুহাম্মদের উম্মতের দল, তোমাদের নবীকে যেহেতু আমি সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে প্রেরণ করেছি, অতএব তোমাদের নবী যেই বিষয়গুলো তোমাদেরকে আমার পক্ষ থেকে দান করে ফাখুযুহু, সব বিষয়গুলো তোমরা গ্রহণ করো।
ওমা নাহাকুম, এবং যেই বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, আনহু ফান্তাহু, আমার পক্ষ থেকে যেই নিষেধাজ্ঞাগুলো তোমাদের নবী মুহাম্মদ তোমাদেরকে শোনায় দেয়, ফান্তাহু, ওই বিষয়গুলো থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতি অনুযায়ী, নবীর বাতলানো আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করার জন্য, পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।